বিগত 15 বছর আগে আমার দেখা এই নদীতে নৌকার দানের নৌকা, এবং আমাদের এলাকায় যদি কারো বিয়ে শাদী হয়েছে তাহলে এই নদীতেই নৌকা টোকা গিয়ে আমাদের একদম বাড়ির পিছনে, আমাদের বাড়ির পিছনে কাল গেছে, ওইখানে গিয়ে বিয়ে শাদী পর্যন্ত মানুষ এই নৌকা ব্যবহার করছে। এই যে খালটা আছে, এই খালটা একসময় মানে অনেক স্রোত ছিল খালটাতে। এইটাতে বড় বড় নৌকা যাইতো, বিয়ের নৌকা, তারপরে পাটের নৌকা, ধানের নৌকা, বিভিন্ন বড় বড় নৌকা চলতো, ট্রলার চলতো। তো এখন তো খালটা একদম ভরাট হয়ে গেছে গা, একদম একটা ড্রেনের মতো, নালার মতো হয়ে গেছে গা। নৌকা টোকা চলে না, প্রায় 15-20 বছর যাবত কোনো নৌকা টোকা চলে না। এবং এই সুযোগে দখলদাররা বিভিন্নভাবে যেভাবে পারে খালটা দখল করে নিছে। পূর্বপুরুষরা বলছে, আর আমি যতটুকু দেখছি এটা বলবো, পূর্বপুরুষের আমলে এই খালে দিয়ে অনেক বড় বড় নৌকা চলতো, আপনার ধানের নৌকা, পাটের নৌকা এগুলা চলতো। আর আমরা দেখছি আপনার এখানে যে মেন সড়কের ব্রিজটা একটু উঁচু ছিল, যার জন্য নৌকা স্বাভাবিকভাবে যাইতে পারছে, আইতে পারছে। এই ব্রিজটা আপনার নিচে হওয়াতে দখলদারিরা অনেকে জায়গা আপনার দখল করে নিছে, এই পাশে নিচে। খালের মুখ একবারে ছোট হয়ে গেছে। এই খালটা পুনর্বান করার জন্য আমরা বেশি কর্তৃপক্ষের কাছে, আগে তো বড় হয়েছে, ভাই টানি গেছে, নৌকা টোকা চলছে, তো ছোট হয়ে গেছে গা। সরকারের কাছে দাবি এটাই যে কালটা বড় হইলে আমরা লেগে ভালো হইলো, নৌকা যাইলে পানি থাকলো, সবকিছু সুন্দর থাকলো, এটাই। আসসালামু আলাইকুম, আমি এম.এ. কাদের, সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোহনগঞ্জ নেত্রকোনা। আমাদের এই মোহনগঞ্জ উপজেলায় 1 নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নে নুন্দিয়াদি খাল নামে একটি খাল রয়েছে। খালটি বর্তমানে মৃত অবস্থায় রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই খালের পাশে একটি অটো রাইস মিল রয়েছে। এলাকাবাসী আমাকে এই অটো রাইস মিলটি সম্পর্কে একটি অভিযোগ দাখিল করেছে যে অটো রাইস মিলটির কারণে এই খালটি নষ্ট অবস্থায় পরিণত হয়েছে বর্তমানে। তো এই বিষয়টি আমি তদন্ত করি এই অভিযোগ সাপেক্ষে, এবং তদন্তকালে এই অটো রাইস মিলের কিছু কাগজপত্র আমি তাদেরকে দাখিল করতে বলি। তারা কাগজপত্রগুলো দাখিল করেছে, এবং তারা যদি অবৈধভাবে দখল করে থাকে কোনো সীমানা, সেটাও আমরা যাচাই বাছাই করব। তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, এটি পরিমাপের বিষয় রয়েছে। এবং খাল যদি কেউ অবৈধভাবে দখল করে থাকে, শুধু অটো রাইস মিল নয়, অন্য কেউ যদি অবৈধভাবে দখল করে থাকে, আমরা সেই ব্যাপারে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া পাশাপাশি খালটি বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে আজকে মৃত অবস্থায় পরিণত হয়েছে বলে আমার নিকট প্রতীয়মান হয়েছে। সেজন্য আমি পানি উন্নয়ন বোর্ড বা এলজিইডি, যারা এই খালটির উন্নয়ন প্রকল্প নিয়ে খালটি পুনর্জীবিত করতে পারবে, তাদের কাছ থেকে আমরা সাহায্য নিব। আমি এই জন্য পত্র প্রেরণ করার জন্য উদ্যোগ নিয়েছি, এবং আশা করি যে খুব দ্রুত আমরা এই খালটি পুনর্জীবিত করতে সক্ষম হব। এই জন্য এলাকাবাসী সকলের সহযোগিতা প্রয়োজন। মোহনগঞ্জ উপজেলায় যদি ভলান্টিয়ার টিম থাকে, যদি স্বেচ্ছাসেবী দল থাকে, আমরা তাদের সহযোগিতা নিব। এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দল, তাদের থেকেও এমনকি এলাকাবাসীর থেকেও আমরা সহযোগিতা আশা করি, যে সকলে মিলে একযোগে আমরা এই খালটি পুনরুদ্ধার করতে সক্ষম হব। এই খালটির পাশাপাশি আমরা শেয়ালজানি খাল যেটি আছে, সেটিকেও পূর্বের মতো স্রোতের মতো অবস্থায় নিয়ে আসতে সক্ষম হব বলে আশা করছি।